হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটা মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। আমাদের কখনো এমন হয় যে ভাত রান্না করে খাওয়া দাওয়ার পর ভাত বেশি থেকে যায়, সেই ভাত দিয়ে আজকে আমি এই স্ন্যাক্স রেসিপি তৈরি করেছি। এতটা মজাদার খেতে, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই স্ন্যাক্স রেসিপিটি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে একটা বড় সাইজের বোল। বোলের মধ্যে বেঁচে থাকা ভাতটা নিয়ে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের যে বাটিগুলো থাকে সেই বাটির এক বাটি ভাত আমার বেশি হয়েছে, সেটা দিয়েই বানাচ্ছি। ভাতটাকে এইভাবে হাতের সাহায্যে কচলে কচলে ভাতটাকে একদম নরম করে নিতে হবে, মিহি করে মিক্স করে নিতে হবে। দেখুন ভাতটাকে আমি নরম করে মিক্স করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু বয়েল করে। আলু বয়েলটাকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন ভালো করে। দেখুন আলুটাকে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দেব বাকি যা যা লাগবে মশলা, সেগুলো দিয়ে দিব। এখানে আমি আগে দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স, ভিডিওটি স্কিপ হয়ে গেছে। চিলি ফ্লেক্স না থাকলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর লঙ্কা গুঁড়ো না থাকলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। অল্প পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জাস্ট কালারের জন্য। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চাট মশলা। তারপর এখানে দিয়ে দিলাম কুচিয়ে আদা, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস কিন্তু আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। ব্রেড থাকলে ব্রেডটাকে এইভাবে একটা মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে আপনারা এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এখানে 3 টেবিল স্পুন পরিমাণের মতো চালের গুঁড়ো দিয়ে দিবেন। চালের গুঁড়োটা একটু আপনারা মেপে বুঝে দেবেন। এই স্ন্যাক্স এর জন্য যে ডোটা তৈরি করতে হবে সেটা কিন্তু একটু শক্ত হার্ড হবে। সফট হলে কিন্তু ভালো মতো তৈরি হবে না, খুলে যাবে। এর জন্য চালের গুঁড়োটা একটু মেপে দেবেন। দেখুন ভালো করে মিক্স করে মেখে নিয়েছি। ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন একদম শক্ত করে ডোটা তৈরি করেছি, একদমই কিন্তু সফট হয়নি ডোটা। এখন আমি স্ন্যাক্স গুলো তৈরি করে নেব। হাতটাকে ভালো করে ধুয়ে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপরে তৈরি করছি স্ন্যাক্সগুলো আমি লম্বা লম্বা করে রোল করে তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে তৈরি করে নিতে পারেন। দেখুন ঠিক এরকম ভাবে তৈরি করে নিচ্ছি। বাকি সবগুলো আমি সেম প্রসেসে তৈরি করে নেব। দেখুন সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন স্ন্যাক্সগুলোকে ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাই করতে হবে। এখানে আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর এইভাবে এক এক করে স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি। সো দেখুন বন্ধুরা, সবগুলো স্ন্যাক্স আমি দিয়ে দিয়েছি একই সাথে। এখন এইভাবে একটা স্পুনের সাহায্যে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। দেখুন স্ন্যাক্সগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। ভেতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। উপরটা কিন্তু ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু খুবই সফট হয়েছে। দেখুন তো বন্ধুরা, আমার আজকের এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।